الله أكبر الله أكبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে মানুষ তৈরির একেবারে প্রোডাকশন সেন্টার দুটাকে বলা হয়। শিক্ষকদেরকে বলা হয় কারিগর, আর পিতামাতা হচ্ছে একেবারে র ম্যাটেরিয়ালস বলতে যা বোঝায়, মানুষকে সত্যিকার অর্থে মানুষ বানাবার জন্য পিতামাতা এবং শিক্ষকদের ভূমিকা এবং আমাদের যেই পরিবেশ, সমাজ সামাজিকতার প্রভাব, এই তিনটি জিনিস একজন মানুষের থিঙ্কিং, একজন মানুষের আইডিওলজি, মানুষের আদর্শ তৈরির ক্ষেত্রে এই তিনটি জিনিস দারুণ ভূমিকা রাখে। সেজন্য পিতামাতাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দায় দায়িত্ব সম্পর্কে, সন্তানের প্রতি তাদের দায় দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার আদালতে তাদেরকে জিজ্ঞাসা করবেন। এটা হচ্ছে প্রত্যেক সচেতন সতর্ক পিতামাতার জন্য সবচেয়ে বড় আতঙ্কের বিষয়। আমরা সেই দায়িত্ব কর্তব্য সম্পর্কে সজাগ সচেতন যদি না হই, আমাদের এই উদাসীনতা এবং অসচেতনতার কারণে আমাদের সন্তান চিন্তার ক্ষেত্রে বিভ্রান্তির সাগরে ডুবে যেতে পারে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি তো বিভিন্ন আলোচনায়, বিভিন্ন ওয়াকেশনে, বিভিন্ন মাহফিলে এই হাদিসটি প্রায় উঠে আসে। আমরা হয়তো সেটাকে শুনবার জন্যই শুনি, হয়তো আমাদের জীবনে এই হাদিসটির প্রয়োগ নিয়ে আমরা হয়তো অতটা চিন্তা করি না। রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুধু পিতামাতা না, এই বিশ্ব পরিবারের প্রত্যেকটি মানব মণ্ডলীর প্রতিটি সদস্য, তাদের কিছু দায় দায়িত্ব রয়েছে। এই দায় দায়িত্বের জন্য আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার আদালতে তাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আরেকটি হাদিস রাসূলুল্লাহ বলেছেন পিতামাতার সম্পর্কে, সন্তানের জীবন, মন, মনন, দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ক্ষেত্রে পিতামাতার ভূমিকা বর্ণনা করতে গিয়ে রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়ান ইউহাউইদান ওয়া ইউমাজ্জিসান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, প্রত্যেকটি মানব শিশু এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় আল্লাহ তাআলার সত্য দ্বীন তথা ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে। আল্লাহ তাআলা এই সত্য কবুল করার যোগ্যতা দিয়েই মানব শিশুকে পৃথিবীতে প্রেরণ করেন। ফাআবাওয়ান ইউহাউইদান, এরপর তার পিতামাতা, তার শিক্ষা প্রতিষ্ঠান, তার সামাজিক পরিবেশ, এই বিষয়গুলো অন্যান্য হাদিস থেকে পাওয়া যায়, যদিও আক্ষরিক অর্থে এই হাদিসে নেই।
এখানে শুধু পিতামাতার ভূমিকার কথা বলা হয়েছে। ফা আবাওয়ান, মা বাবা, পিতামাতা তাদের এই নবজাতক শিশুকে ধীরে ধীরে ইয়াহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, মানবরচিত বিভিন্ন মতবাদের প্রতি তাদেরকে আকৃষ্ট করে সর্বনাশা নিরপেক্ষতাবাদে সন্তানদেরকে অভ্যস্ত করে তোলে। রসুলের কথা এটা। কোরআন বারংবার ঈমানদারদেরকে এই মর্মে সতর্ক করেছে যে দেখো, দুনিয়া তো থাকবার জায়গা নয়, এখান থেকে তাওআন ওয়া কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রতিটি মানব সন্তানকে বিদায় নিতেই হবে। আর বিদায় নেওয়ার পর দুটো জায়গার একটা জায়গায় তোমাদেরকে অবস্থান করা লাগবে, হয়তো চিরসুখের শেষ ঠিকানা জান্নাত, আর না হয় চির আযাবের স্থান জাহান্নাম। তো এই পৃথিবীতে জান্নাতের জন্য মানুষ যত ইমতিহান, যত এক্সাম, যত পরীক্ষায় পার্টিসিপেট করে, আল্লাহর ভাষায় আল্লাহ এই পরীক্ষার ব্যাপারে সবচেয়ে সতর্ক করেছেন। কোরআন বলছে ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমরা ফিতনা শব্দটা ব্যবহার করি, কিন্তু ফিতনা শব্দের আবেদন সম্পর্কে আমরা অনেকেই সজাগ নই। আল্লাহ বলতেছে, হে মানব মণ্ডলী শোনো, ওয়া'লামু, জেনে রাখবে, তোমাদের জান্নাত লাভ করার জন্য, পার্থিব জীবনে সাফল্য অর্জন করার জন্য আল্লাহ তাআলা যত মাধ্যমে তোমাদের থেকে পরীক্ষা নেবেন, এই পরীক্ষার মধ্যে সবচেয়ে অন্যতম একটি পরীক্ষার বিষয়বস্তু হচ্ছে, এই আয়াতে বলা হচ্ছে আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের ধনসম্পদ এবং জনসম্পদ, তোমাদের ধনমাল এবং তোমাদের সন্তান সন্ততি। আল্লাহ তাআলা বলেন আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার বিষয় হচ্ছে তোমাদের সন্তান সন্ততি, তাদের যে অধিকার, তাদেরকে যেভাবে গড়ে তোলা প্রয়োজন, অধিকাংশ মানুষ সেই ব্যাপারে সচেতন থাকবে না। এজন্য আল্লাহ তার জান্নাত প্রত্যাশী বান্দাদেরকে এই মর্মে সজাগ করছেন, সতর্ক করছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি, এই দুইটি জিনিস আল্লাহর নির্দেশনা মোতাবেক এই জীবনে পরিচালনা করে আল্লাহর জান্নাতের জন্য নিজেকে উপযুক্ত বানাও। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি আজকে, সেটা হচ্ছে আমাদের সন্তানের ব্যাপারে। তাহলে এটা আমাদের পরীক্ষার একটা বিষয়। আল্লাহ বলছেন আরেক আয়াতে বলছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধনসম্পদ এবং জনসম্পদ, সন্তান সন্ততি, এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য, এটা বাঁচার উপায়। তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই বলেছেন এই আয়াতের ব্যাখ্যা করে, যে ধন সম্পদ হচ্ছে মানুষের জীবন বাঁচাবার জন্য উপায়, আর সন্তান সন্ততি হচ্ছে মানুষের বংশ বাঁচাবার উপায়। তো যাই হোক, এই সন্তানের ব্যাপারে অনেক মানুষ তাদেরকে রেয়ারিং করা, তাদের অধিকারের ব্যাপারে সজাগ সচেতন না হওয়ার কারণে অনেক বুজুর্গ ব্যক্তিরা ধরা পড়ে যাবে, অনেক মুসলমান ধরা পড়ে যাবে। সেজন্য আমাদের এই আলোচনার গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে পিতামাতা হিসেবে সন্তানের প্রতি আমাদের দায় দায়িত্ব কী। রসুল প্রথমেই একটি সভ্য সমাজ, একটি সিভিলাইজড একটি নেশন বিশ্ববাসীকে উপহার দেওয়ার জন্য সর্বপ্রথম এই গোড়ার ভিতরে হাত দিয়েছিলেন। প্রথম কথা তো হচ্ছে সংসার তৈরি করার ক্ষেত্রেই একজন মুসলমান, একজন মুমিন সজাগ হবে। 2 নম্বর হলো, সন্তান যখন মায়ের গর্ভে প্রবেশ করে তখনও স্বামী স্ত্রীর, বাবা মার কিছু দায়িত্ব আছে না নাই? অনেক দায়িত্ব আছে। আমি তো আপনাদের একদিন বলেছিলাম, পৃথিবীর ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যাদের সন্তান জন্ম নেওয়ার পর কথা বলতে শুরু করেছে, এই বয়সে অনর্গল কোরআন শরীফের আয়াত তারা শুনিয়েছে। মানুষ হিসেব করে দেখেছে, যেই পরিমাণ কোরআনের আয়াত সে বিশ্ববাসীকে শুনিয়েছে, তার পরিমাণ প্রায় 18 পারার সমান। কারো কারো সন্তানের ক্ষেত্রে এমন কি হয়েছে। আবার দেখা যাচ্ছে
কারো কারো সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর পিতামাতা হাজারো প্রচেষ্টা চালিয়েও তাকে কোরআনের একটি আয়াত মুখস্থ করাতে পারছে না। এর কারণ কি? এর কারণ কিন্তু প্রেগন্যান্সি অবস্থায় একজন নারী আচার আচরণ, তার চালচলন, তার কথাবার্তা, স্বামী স্ত্রীর এই বিহেভ এর একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। এটা হাদিস দ্বারা সাবেত। ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের কি দায়িত্ব, ইসলামের আলোকে আমরা সে বিষয়টি আলোচনা করতে চাই। প্রথম কথা হচ্ছে, একজন নবজাতক যখন পৃথিবীতে আসে, আসার পর তার এই কানে সেই মহান আল্লাহর বড়ত্ব, মহানত্ব এবং শ্রেষ্ঠত্বের ঘোষণা শুনবার অধিকার সে ধারণ করে। যেই মহান আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং মাতৃগর্ভে তাকে বেঁচে থাকার জন্য অত্যাধুনিক সুনিপুণ কায়দায় তার যাবতীয় প্রয়োজন মাতৃগর্ভেই পূরণ করেছেন, এবং এই পৃথিবীতে তার আসার আগেই 6 প্রকারের খাদ্য উপকরণ দিয়ে মাতৃস্তনে তার জন্য তরল খাদ্যের ব্যবস্থা যিনি আগে থেকেই করে রেখেছেন, সেই মহান আল্লাহর মহানত্ব, বড়ত্ব আর শ্রেষ্ঠত্বের ঘোষণাটা শুনবার অধিকার এই নবজাতক রাখে। এজন্য হযরতে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন হযরতে হুসাইন ইবনে আলী জন্মগ্রহণ করলেন, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তার ডান কানে, তার কানের মধ্যে নামাজের মতো আজান আর ইকামতগুলোর শব্দগুলো রসুলকে আমি উচ্চারণ করতে দেখেছি। তাইলে সন্তান নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পর যেই মহান প্রভু তাকে সৃষ্টি করলেন, যেই মহান প্রভু মাতৃগর্ভে তার বেঁচে থাকার যাবতীয় উপকরণ সরবরাহ করলেন, যেই মহান প্রভু তার দুনিয়াতে আসার আগেই তার বেঁচে থাকার যাবতীয় উপকরণ সৃষ্টি করার সাথে সাথে মাতৃস্তনে যত তার শরীর বেড়ে ওঠার জন্য যত প্রকারের খাদ্য উপকরণ প্রয়োজন, সর্বপ্রকার খাদ্য উপকরণের সমন্বয়ে মাতৃগর্ভে তরল খাদ্যের ব্যবস্থা করে রাখলেন। সেই মহান প্রভুর বিরাটত্ব, বিশালত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্বের ঘোষণা শোনার অধিকার সেই নবজাতকের প্রথম অধিকার, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আমরা কি করছি? আমাদের চিত্রটা কি? আমাদের দেশে এই প্রথা, এই পদ্ধতি একেবারে বিলুপ্তির পথে। আশ্চর্য ব্যাপার, এই নবজাতকের নিষ্পাপ এই অন্তরের মধ্যে আর কিছু এখনো লেখা হয় নাই, আর কিছু তার শোনা হয় নাই, নতুন করে কিছু দেখা হয় নাই। সর্বপ্রথম আল্লাহর আল্লাহু আকবার এই ধ্বনি শুনবার অধিকার থেকে আমরা অনেক পিতামাতা তাদেরকে বঞ্চিত করছি। এই আল্লাহু আকবারের ধ্বনির ভিতরে গোটা কোরআন শরীফ ফোল্ডিং করা আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার তো আল্লাহু আকবার না, আল্লাহু আকবার হচ্ছে একটা পেন ড্রাইভ। এটা ছোট্ট একটা, এই আঙ্গুলের চারির মতো একটা ছোট্ট মেমোরি কার্ড, এটা তার ভিতর ঢুকায় দেওয়া হচ্ছে। সারা জিন্দিগিতে সে আল্লাহু আকবারের মর্যাদার জন্য লড়াই করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার তো আল্লাহু আকবার না, গোটা ইসলামকে, গোটা কোরআনকে, ইসলামী শরীয়তকে এই একটা শব্দের মধ্যে ফোল্ডিং করে ঢুকিয়ে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোরআন ব্যাখ্যা করলে দেখবেন আল্লাহু আকবারই পাবেন। সর্বপ্রথম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ইমপ্লিমেন্ট করেছেন, এবং নবজাতকের কানে এই শব্দ শুনিয়ে দেওয়া এটা তার অধিকার। এখন আসেন, আমাদের পরিবেশে এমন এক দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে যে তকবির দেওয়ার মতো পরিবেশ আমাদের নাই। হসপিটালে সিজার হয়, ওটিতে বাচ্চা থাকে, এরপরে আসে, সেখানে আমরা শোনাই না। আর একটা না বোঝার কারণে আমরা আরও অন্যায় করি সন্তানের সাথে। গ্রামে ছোটবেলা দেখতাম যে আজান দেয়, একামত দেয়, তবে এটা বাচ্চার আশেপাশে না, এটা ওই কাছারি ওঠানে গিয়ে। আমাদেরও বলে, হুজুর এই স্কয়ার, এই পপুলার, এই ইউনাইটেড, এগুলি অভিজাত হসপিটাল, এগুলো এখানে আজান দিতে কেরম জানি সরম সরম লাগে। আরে আল্লাহর এই দুনিয়ায় যার রহমতের উপর আপনার হসপিটালের বিল্ডিং দাঁড়িয়ে আছে, যার রহমতের উপর আপনি টিকে আছেন,
তার বড়ত্ব ঘোষণা করতে যা লজ্জা লাগে, ও তো মুসলমান না। অথবা মুসলমান ঠিকই, কিন্তু ইমানের প্র্যাকটিস নাই, অনুশীলন নাই। রাসূল বলেছেন নবজাতকের কানে এ আজান পৌঁছাতে হবে। এটা খুব উচ্চ স্বরে মানুষকে ডাকার জন্য দিতে হবে এমনও নয়, বরং বাচ্চাটাকে কোলে নিয়ে তার কানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আজানের ধ্বনিগুলো তার ডান কানে এবং বাঁ কানের মধ্যে তার একামতের ধ্বনিগুলো শোনায় দিতে হবে। এই নির্দেশ, এই আদর্শ কার? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে একটি হাদিস, একটি আয়াত দ্বারা নবজাতকের প্রথম অধিকার পিতামাতার কাছে তার স্রষ্টার মহনত্বের ঘোষণা শোনা, ঠিক না? আচ্ছা, গেল একটা, খুব সংক্ষেপে বলছি। দ্বিতীয় হচ্ছে, আজান দিয়ে দিলেন, একামত দিয়ে দিলেন, দেখতে দেখতে 6 দিন পার হয়ে গেল। 7 দিনের দিন ইয়াউমা সাবিহি, 7ম দিবসে তার আকিকা করতে হবে। সক্ষমতা থাকলে তার আকিকা করতে হবে। তার সেফটি, তার সিকিউরিটির জন্য, তার নিরাপত্তার জন্য পিতামাতার কাছে, তার স্বাবলম্বী পিতামাতার কাছে সন্তানের এই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে যে সে তার সেফটি সিকিউরিটির জন্য 1টা অথবা 2টা টিকা পাবে। ইসলামিক টিকা, সেটার নাম কি? আকিকা। তার জীবন রক্ষাকারী টিকার মতো পিতামাতা তাকে বাহ্যিকভাবে, আভ্যন্তরীণভাবে তার সেফটি সিকিউরিটির জন্য 1টা অথবা 2টা, মেয়ে হলে 1টা, ছেলে হলে 2টা পশু তার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেওয়ার, জবাই করার অধিকার সেই স্বাবলম্বী পিতার সন্তানের আছে। আমাদের সমাজের মধ্যে কয়টা বলবো? 100টা নামের তালিকা যদি আমি আপনাদের সামনে প্লেস করি, আপনারা বুঝতে পারবেন না ইজ হি মুসলিম অর নন মুসলিম, ঠিক না? আসুন, মুসলমান মেয়ে নাম কি? প্রিয়ন্তী, জয়ন্তী, শ্রাবন্তী, আছে না নাই? প্রিয়ন্তী, জয়ন্তী, শ্রাবন্তী। পূর্ণিমা, কল্পনা, আছে না কল্পনা? এখন কল্পনা এটা কি? প্রিয়ন্তী কি? শ্রাবন্তী কি? এই মানুষটা কি? তার কোনো পরিচয়, তার জাতীয় পরিচয়, তার কোনো ধর্মীয় পরিচয় তার নামের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলার আদালতে যেদিন এই বিপাশা, এই পূর্ণিমা, এই ময়ূরী, এই জয়ন্তী, শ্রাবন্তী, প্রিয়ন্তীরা নামের জন্য ধরা খাবে, তখন তার আল্লাহর আদালতে অভিযোগের আঙ্গুল দিবে কার দিকে? আল্লাহ জন্ম নিয়ে আমি আমার নাম রাখি নাই, এই নিকৃষ্ট নাম গেদু মিয়া, চান মিয়া, সরোজ মিয়া, এই নিরপেক্ষ নামগুলো আমি রাখি নাই, এগুলো রাখছে আমার কপাল পোড়া মা বাবা। এই নামের জন্য আমি দায়ী না, এই নামের জন্য আমার জন্মদাতা মা বাবা দায়ী। তাহলে হিসাব মনে রাখবেন, প্রথম আল্লাহর মহনত্ব শোনার অধিকার তার আছে, দ্বিতীয় 7ম দিবসে আকিকা পাওয়ার অধিকার তার আছে, এরপরে তার একটা সুন্দর নাম পাওয়ার অধিকার আছে। ছেলের নামগুলো তো আরো মারাত্মক। হায় 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 হায়, এগুলো যদি, এই গিটার হারমোনিয়াম মানুষের নাম চলে আসছে, মানুষের নাম গিটার, মানুষের নাম সিজান, মানুষের নাম জিসান, আছে না নাই? মানুষের নাম জিসান, মাহি, বিভিন্ন নাম রাখছে। যেই নামগুলো শুনলে শ্রোতা বুঝতে পারবে না এটা কি মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, এটা বোঝার কোনো উপায় নাই। আর কিছু নাম বলার সময় তো আমাকে খুব সতর্ক হয়ে বলতে হচ্ছে, কারণ কিছু নামের সাথে খুব ফেমাস পার্সন জড়িত, কথা বুঝেন নাই? এগুলো নিরপেক্ষ নাম, বোঝা যায় না। শাহরুখ খান, খান পরিবার ভারতে যখন তার সন্তান হিন্দু বিয়ে করছে, তারা মুসলমান বলে পরিচয় দেয় নিজেকে, বউ হিন্দু, স্বামী মুসলমান, এখন সন্তান হয়েছে, নাম কি রাখবে? এই জন্য নিরপেক্ষ নাম রাখতে হবে। ওই মিয়ারা যারা এরকম হিন্দু বিয়ে করছে, যারা এরকম নন মুসলিম বিয়ে করছে, ওদের নিরপেক্ষ নামের প্রয়োজন হবে। কিন্তু আমরা তো সবাই মুসলমান বিয়ে করেছি, ঠিক না? তো আমাদের নিরপেক্ষ নামের প্রয়োজন কেন? আইয়ুহসিনা ইসমাহু ইযা ওয়ালাদা, সন্তান জন্মের পরে একটা সুন্দর নাম পাওয়ার অধিকার তার আছে। মা বাবা এই অধিকারের জন্য দায়ী। জন্মের পরে আজান কেন শোনো নাই, ইকামত কেন শোনো নাই,
তোমার আকিকা কেন দেওয়া হয় নাই, তোমার সুন্দর নাম কেন রাখা হয় নাই, তোমার মাথার চুল মুন্ডন করে তার সমপরিমাণ ওজনের স্বর্ণ অথবা রৌপ্য কেন সদাকা করো নাই? এইসব প্রশ্নের জবাবে ছেলের একটাই উত্তর, অভিযোগের আঙ্গুল চলে যাবে কার দিকে? বাবা মার দিকে। এগুলো সন্তানের অধিকার। এরপরে আসেন, চলে গেল এটা সন্তানের অনেকগুলো অধিকার। সেই সময় থেকে তার আস্তে আস্তে করে তৈরি হয়ে যাচ্ছেন তার ইসলামী চরিত্র গঠন করার জন্য। সেই সময় থেকে পিতামাতা সন্তানের দিকে লক্ষ্য রাখবেন। হয়ে গেল, আস্তে আস্তে করে একটু বড় হলো। বড় হওয়ার পর তার আরো অনেকগুলো অধিকার আছে। তার কোরআন এবং সুন্নাহর জ্ঞান, ওই যে ওয়ায়ুআল্লিমাহুল কিতাবা ইজা আকালা, যখন সে জ্ঞান ধারণ করার মতো পর্যায়ে পৌঁছায়, তাকে আল্লাহর কথা অনুযায়ী শিক্ষা দিতে আলিফ বা। কথা বুঝতে পেরেছেন? সবই শিখাবেন আপনার পরিধি অনুযায়ী, একটার পর একটা, একটার পর একটা। আপনি অবশ্যই মায়ের ভাষা শেখাবেন। মাতৃভাষা তো তার শেখানো লাগবে না, সে অটোমেটিক্যালি শিখবেই। কিন্তু আপনি হাতে কলমে খড়ি দিবেন প্রথম কোনটা? আলিফ। কারণ আল্লাহ তাআলা ভাষার স্রষ্টা। আমি পার্সোনালি গবেষণা করে দেখেছি, কেন বলা হলো সব ধর্মের, সব জাতির, সব ভাষার মা বাপের উপর এই অধিকার কেন সর্বপ্রথম তাকে আলিফ শিখানো? চিন্তা করে দেখলাম, আপনার সন্তানের জন্য আপনি যদি যোগ বিয়োগ না শেখান, পূরণ ভাগ না শেখান, আপনি যদি তাকে a+b² সূত্র দিয়ে দেন প্রথমে, সে বুঝবে? সে তো বুঝবে না। আল্লাহ তাআলা জানেন ৩,৫০০-এর মতো ভাষা দুনিয়াতে প্রচলিত আছে, সবগুলো স্রষ্টাই আল্লাহ। কিন্তু আল্লাহ নিজেই বলেন সমগ্র বিশ্ববাসীর জন্য সবার জবানে শিখতে পারে, সবার জবানের মধ্যে হালকা মনে হয় এমন একটা ভাষার নাম হচ্ছে আরবি ভাষা। সুবহানাল্লাহ। এই আরবি ভাষার মধ্যে আলিফ আছে একটা প্রথম অক্ষর। এরপরে দেখবেন, আপনি সিরিয়াল করে দেখেন, আমার এই কথা মিলিয়ে দেখবেন যে আলিফ একটু এমন একটা শব্দ, এমন একটা অক্ষর যা লিখতে বাচ্চাদের কোনো কষ্ট হয় না। আল্লাহ রাসূল বলেছে ওয়ায়ুআল্লিমাহুল কিতাব ইজা আকালা, যখন সে জ্ঞান ধারণ করার মতো যোগ্যতা অর্জন করে, তখনই তুমি তাকে কিতাবের শিক্ষা দেওয়া শুরু করো। দেখেন, ভাষার মধ্যে সবচেয়ে সহজ হলো আরবি। আরবির মধ্যেও 29টা বর্ণের মধ্যে সবচেয়ে সহজ কোনটা? আলিফ। এ থেকে টান দিলেই শুধু আলিফের গোষ্ঠী হয়ে যায়। ভাইরা আমার, আপনার সন্তান জন্ম নেয়ার পর যেই কয়টা অধিকারের কথা বললাম, এর মধ্যে অন্যতম অধিকার, পৃথিবীর যেই প্রান্তে যে অংশে সে জন্ম নেক, যেখানেই সে ভূমিষ্ঠ হোক, যেই ভাষাভাষী সে হোক না কেন, তার কিতাবের জ্ঞান তাকে দিতেই হবে। কিতাবের জ্ঞান লাভ করার অধিকার সন্তানের আছে, এটা পিতামাতার দায়িত্ব। ওয়ায়ুআল্লিমাহুল কিতাবা ইজা আকালা, জ্ঞান ধারণের যোগ্যতা অর্জন করলেই তাকে কিতাবের জ্ঞান শেখাতে হবে। কিতাবের জ্ঞান শেখাতে হবে। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি, আমরা তো উর্দু শিখেছি, ফার্সি প্র্যাকটিস করেছি, ইংরেজি প্র্যাকটিস করছি। বাংলার মতো একটা কঠিন ভাষা, যার মধ্যে অনেকগুলো বর্ণ আছে, এখনো অনেকে ভালো করে বলতে পারবে না বাংলা বর্ণমালায় কয়টা বর্ণ আছে। সুতরাং সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া, দ্বীন ইসলামের শিক্ষা পাওয়ার অধিকার আছে। পিতামাতার উপরে অধিকার। কেউ যদি এই দায়িত্বগুলো পালন না করে, আরো অনেকগুলো অধিকার আছে, আমরা স্টেপ বাই স্টেপ বলবো। আজকে আমাদের সমাজের মধ্যে হচ্ছে না কেন? কারণ কথায় আছে, কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। অধিকাংশ পিতার সন্তানের ব্যাপারে অভিযোগের আঙ্গুল, হুজুর আমার এই সন্তান আমার কোনো কথা শোনে না, আমার আনুগত্য করে না। তারে বলি বাম দিকে যেতে, সে যায় কোন দিকে? ডান দিকে। তারে বলি সামনে, সে যায় পেছনে। পড়ালেখার কথা বললে সে হারমোনিয়াম বাজাতে শুরু করে, গিটার বাজাতে শুরু করে, তবলা বাজানো শুরু করে, আর একতারা বাজাইলে বলে বাঙালিয়া ছিল মনে পড়ে। আছে না নাই? শিখাচ্ছে এই মায়েরা, এই বাবারা। বাচ্চা যখন কচি, তার আজান দেয় নাই তার কানে, একামত দেয় নাই, তার সুন্দর নাম রাখে নাই, নাম রাখছে প্রিয়ন্তী, জয়ন্তী, শ্রাবন্তী। অধিকারগুলো পরতে পরতে নষ্ট করে এসেছে। কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। আকিকার কথা বাদ দেন, বিশাল গরু জবাই করে খাওয়াইছে, আকিকার গোষ্ঠীও নাই। আল্লাহ বলছে ওয়ায়ুআল্লিমাহুল কিতাবা ইজা আকালা,
জ্ঞান ধারণ করার যোগ্যতা যখন তার ভিতরে আসে, প্রথম তাকে কিতাব শিখাও। সুবহানাল্লাহ বলেন। আর আমার সমাজের মধ্যে আধুনিকতার নামে যখন আগের অধিকারগুলো তো একের পর এক নষ্ট হয়েছে, এবার যখন সে শিখতে শুরু করেছে, তখন তাকে ছায়ানটে ভর্তি করেছে, ওডিসিতে ভর্তি করেছে, তাকে গানের ক্লাসে ভর্তি করেছে, হারমোনিয়াম হাতে দিয়েছে, গিটার দিয়েছে, তবলা দিয়েছে, একতারা দোতারা সেতারা দিয়েছে। মা নিজে বসে বসে তাকে এগুলো প্র্যাকটিস করিয়েছে। বাউলা গান শিখাইছে, মুর্শিদি শিখাইছে, জারি গান শিখাইছে, জারি গান শিখাইছে, আধুনিক গান শিখিয়েছে, অভিনয় শিখিয়েছে, সব শিখিয়েছে, কিন্তু কিতাবের জ্ঞান দেয় নাই। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার নির্দেশনা, এই পিতামাতা কদমে কদমে তাকে বঞ্চিত করেছে। সুতরাং তাকে গঠন করার জন্য, হযরত ইসমাইলের মতো অনুগত সন্তান বানাবার জন্য আল্লাহ যে প্রেসক্রিপশন দিয়েছেন, সব অবজ্ঞা করলে আপনার ঘরে মারিয়াম হবে, আপনার ঘরে রাবেয়া বসরি হবে, আপনার ঘরে একজন ইসমাইল হবে, এটা প্রত্যাশা করেন কিভাবে? এটা তো অরণ্যের উদ্ধান করার মতো। আপনার ঘরে তো ঐশী হবে, ঐশী, ড্যান্স ক্লাব, নাইট ক্লাব। যার জীবনের সিংহভাগ কেটে গেছে, অর্থের যোগান দিয়েছে পিতামাতা, সি বিচে কেটেছে, প্রেক্ষাগৃহে কেটেছে, স্টেডিয়ামে কেটেছে, রিসোর্টে কেটেছে। তা আপনার সন্তান কেন ইসমাইলের মতো অনুগত সন্তান আপনি খোঁজেন? সুতরাং এই কথাগুলো একটু কঠিন। ছায়ানটে নেবেন, ওডিসিতে নেবেন, বটমূলে নেবেন, গিটার হারমোনিয়াম ধরায় দিবেন, কিন্তু আল্লাহ বলছে আমার এই সৃষ্টিটা, আমার এই নবজাতক, আমার এই বান্দাটা তোর কাছ থেকে কোরআন শিক্ষার অধিকার রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিখালেন না আপনি, অধিকার নষ্ট করেছেন। ভাইরা আমার, জীবন তো উল্টা পাল্টা হবেই। হযরতে ওমরের শাসন আমলে তিনি প্রেসিডেন্ট। এক ভদ্রলোক তার হাতে ধরে এক তরুণ যুবককে ওমরের দরবারে নিয়ে হাজির করলো, বলল, খলিফাতুল মুসলিমিন, এই হলো আমার ছেলে, আমার সন্তান, আমার সাথে সর্বপ্রকার সম্পর্ক সে ছিন্ন করেছে, সর্বপ্রকার সম্পর্ক সে ছিন্ন করেছে। পিতা হিসাবে আমি সর্বপ্রকার অধিকার থেকে বঞ্চিত হয়েছি। হযরত ওমর এই কথা শুনে ছেলেকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা যুবক, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি কি আল্লাহকে ভয় করো না? পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করা এটা গুনাহে কবিরা, বড় ধরনের গুনাহ, এর জন্য জাহান্নাম। তুমি কি জানো না পিতামাতার সাথে তোমার উপর পিতামাতার যে অধিকার আছে, বাবার যে অধিকার আছে, তুমি তা অস্বীকার করো নাকি? তিনটি প্রশ্ন করেছে। কয়টা? তিনটা। মামলা দায়ের করেছেন বাবা আর বিবাদী ছেলে। জাস্টিস কে? ওমর। জাস্টিস ওমর, বাদী বাবা আর বিবাদী ছেলে। এবার জাস্টিস প্রশ্ন করেছে তিনটা, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি কি পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করার গুনাহে কবিরা সম্পর্কে জানো না? তুমি কি তোমার মা বাবার, তোমার পিতার অধিকার অস্বীকার করো নাকি? ছেলেটা মাথা নিচু করে ওমরের দরবারে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বিনয়ের সাথে ছেলে বলল, খলিফাতুল মুসলিমিন, পিতার অধিকারের কথা তো শুনলাম, কিন্তু সন্তানের, পিতার উপর সন্তানের কোনো অধিকার আছে কিনা ইসলামে? হযরতে ওমর ভ্রুকুঞ্চিত করে বললেন, কেন নয়, অবশ্যই আছে। বলে কি অধিকার আছে? বলে প্রাইমারি স্টেজে এই হাদিসের মধ্যে ওমর তিনটি কথা বলেছেন। বলেছেন, পিতা এমন সৎ আদর্শবান চরিত্রবান একজন আদর্শ নারীকে বিয়ে করবে, যাতে করে তার সন্তানের মা এমন কোনো নারী না হয় যার জন্য সামাজিকভাবে তাকে ছোট হতে হয়, লজ্জা আর অপমানের শিকার হতে হয়। কথাটা একটু কঠিন হয়ে গেল। বাবা, সন্তানের অধিকার বাবার উপরে, সে এমন একজন নারীকে বিয়ে করবে যেই নারী সন্তানের মা হলে সন্তান সেই নারীর কারণে, মায়ের কারণে লজ্জা অপদস্থ হবে না, সামাজিকভাবে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে সে হেনস্থার শিকার হবে না। এটা হচ্ছে বাবার উপর ছেলের অধিকার। 2 নাম্বার অধিকার, সে তাকে কিতাব শিক্ষা দিবে এবং দ্বীন ইসলাম সম্পর্কে জানাবে, এটা তার 2 নাম্বার অধিকার।
এরপরে জন্মের পর তার একটা সুন্দর নাম রাখবে। এবার ছেলেটা বিনয়ের সাথে মাথা উঁচু করে বলছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পিতার উপর সন্তানের যে 3টি অধিকারের কথা খলিফাতুল মুসলিমিন আপনি বলেছেন, আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, এর একটাও আমার পিতা আমার জন্য আদায় করে নাই। আমার পিতা এই 3টা অধিকারের একটাও আমাকে দেয় নাই। হযরত ওমর পিতার দিকে মাথা ঘুরিয়ে বললেন, তাকুলু ইবনি ইয়াউকুনি ফাকাদ আক্কাকতা ক্বাবলা আন ইউআক্কাকুম আন্নী। হযরত ওমরের আদালতে এবার রায় আসলো। বললেন, তুমি একটু আগে বললা তোমার সন্তান তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আমি তো দেখছি সন্তান সম্পর্ক ছিন্ন করার আগেই তুমি তার অধিকার নষ্ট করেছো, তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করেছো। সাউকান ইযহাব মিন হাযা। হযরত ওমর তেলে বেগুনে জ্বলে উঠলেন, যাও এখান থেকে, গেট আউট। বড় কঠিন কথা, ইতিহাসের জন্য শিক্ষা। আমার প্রশ্ন, যেদিন আল্লাহর আদালতে পিতারা, অধিকার বঞ্চিত পিতারা যখন সন্তানকে এই উদিসি থেকে ছায়ানট থেকে ধরে নিয়ে যাবেন, আল্লাহ আপনি সর্বপ্রকার মহান বিচারক, আমারই সন্তান আমারে লাথি উষ্টা দিয়েছে, বউ নিয়ে চলে গেছে, খবর নেয় নাই, কিচ্ছু করে নেই, হাজার অভিযোগ আপনার। তখন আল্লাহ তো ওমরের মতো জিজ্ঞেস করবেন, তুমি কি আমাকে ভয় করো নাই? মা বাবার অধিকারের ব্যাপারে তুমি সচেতন ছিলে না? তুমি কি তাদের অধিকার অস্বীকার করবে? ওমর যে প্রশ্নগুলো করেছেন, আল্লাহ সেই প্রশ্নগুলো করবেন। কারণ ওমর হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি এই পৃথিবীর জমিনে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, ঠিক না? এজন্যই তার নামের শেষে বসেছে সার্টিফিকেট, বসেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। ওমরের নাম নিলে কথা বলার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, হ্যাঁ ওমর যা বলেছে, ওমর আমার সঠিক প্রতিনিধিত্বের ভূমিকা পালন করেছে, আমি ওমরের প্রতি সন্তুষ্ট, ওমর আমার প্রতি সন্তুষ্ট। সুতরাং ওমরের কথা তো ওমরের কথা না, ওমরের কথা আসলে কার কথা? আল্লাহর কথা। প্রতিনিধি নিজে থেকে কথা বলে না। আমাদের রাষ্ট্রদূতেরা মালয়েশিয়াতে যা বলে, এটা বাংলাদেশের সরকারের প্রতিনিধি হিসাবে যেটুক বলার আশ্বাস দেওয়ার অধিকার তাদের আছে, এতটুকুই বলে। অনেক কিছু চায় একটা রাষ্ট্রদূতের কাছে অনেকে, কিন্তু সে একটাই অক্ষমতা বলে যে দেখেন, কেন্দ্র থেকে, দেশ থেকে, গভর্নমেন্ট যদি আমাকে কথা বলার আশ্বাস না দেয়, আমি তো আপনাদেরকে দিতে পারবো না, আমি প্রতিনিধি। ওমর ছিলেন এরকম আল্লাহর রাষ্ট্রদূত, আল্লাহর প্রতিনিধি। এই সাক্ষী দিয়েছেন আল্লাহ। হযরত ওমর বললেন, যাও, দূরে সরে যাও। আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তারাও তো মাথা উঁচু করে বলবে, আল্লাহ তোমার রসূল, তোমার কোরআন যতগুলো অধিকার আমাদের পিতার উপর আমার ছিল, এর একটাও সে পালন করে নাই, আজান দেয় নাই, একামত দেয় নাই, সুন্দর নাম রাখে নাই, আমার জন্য আকিকা দেয় নাই, আমার চুলের ওজনে স্বর্ণ মুদ্রা অথবা রৌপ্য দেয় নাই, দান করে নাই, আমাকে সুপাত্রে পাত্রস্থ করে নাই, আমার আইডিওলজি বিল্ড আপ করার জন্য কোরআন শেখায় নাই, আমাকে উদিসিতে নিয়েছে, ছায়ানটে নিয়েছে, আমাকে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে নিয়েছে, আমাকে লেখাপড়ার নাম করে বিভিন্ন জিনিস শিখায়েছে, কিন্তু তোমার কোরআন আমাকে শিখায় নাই। এই কথা যদি বলে, ওমরের আদালতে যেমন সন্তান বেকসুর খালাস পেয়েছে, আমার তো মনে হয় যে সেই আদালতে গ্রেপ্তার হবে পিতামাতা, মুক্তি পেয়ে যাবে সন্তান, ঠিক না ভাইরা আমার? এই ওয়াজ অনেক লম্বা ওয়াজ। আমরা একজন আদর্শ পিতার কথা বলছিলাম, গত জুমাতে শুরু করছিলাম, তার মধ্যে তার নাম কি? হযরতে লোকমান। কিভাবে চরিত্র গঠন করা চেষ্টা করেছেন লোকমান, এগুলো আপনারা একটু দেখবেন। আমি একটা প্রথম বলেছিলাম, সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেওয়ার এই পর্যায়ে আসার পর ছেলে যখন বক্তব্য বোঝার বয়সে উপনীত হয়, তখন তার চিন্তা চেতনাকে, তার আদর্শকে শিরকের জীবাণুর ব্যাপারে সজাগ করতে হবে। লোকমান কি কোনো অমুসলিমকে বলেছিলেন? লোকমানের ছেলে কি মূর্তি পূজা করত? কিন্তু তিনি তার এই মুসলিম তৌহিদি ছেলেটাকে কেন বললেন লা তুশরিক বিল্লাহ? কেন বললেন? কারণ আল্লাহ বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমার অনেক ইমানদার বান্দা ঈমানও আনছে, আবার লগে লগে কি করে? শিরক করে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরকের ব্যাপারে বেশি বেশি সন্তানকে বোঝাবেন, বেশি বেশি সন্তানকে ওয়াজ শোনাবেন, বোঝাবেন। না হলে কপাল পূর্বে আপনার কোনো আলেমের, কোনো ইমামের কিছু আসবে যাবে না, কিচ্ছু আসবে যাবে না, কোনো কিছুই করতে পারবেন না কেউ, কারণ আল্লাহ ছাড়া আর কারো ক্ষতি করার অধিকার, সুযোগ নেই। সুতরাং বিনয়ের সাথে বলছি, সন্তানের প্রতি ভালো বিহেভ আশা করলে, আদর্শ সন্তান আশা করলে আপনি কোরআনিক ফর্মুলায় এই অধিকারগুলো সন্তানকে দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে লোকমানের এই একটি উপদেশ, আরো 8টা আছে, কয়টা আপনারা পড়ে আসবেন, সূরা লোকমান থেকে পড়ে আসবেন। একটার কথা আমি বললাম, এই আরো 8টা উপদেশ আমরা এখানে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আলোচনা থেকে আদর্শ পিতামাতা হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।